নমস্কার সকলকে। তো আজকে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি ব্ল্যাক বুক অফ জেনারেল অ্যাওয়ারনেসের নতুন 2024 সালের এডিশন নিয়ে। তো কী কী চেঞ্জ হয়েছে বা আপডেট হয়েছে সেগুলো আমি উল্লেখ করব এই নতুন এডিশনের ক্ষেত্রে, এবং একই সাথে বইটার ভালো দিক খারাপ দিক সেগুলো থাকবেই। এর অল্টারনেটিভ, এরও অল্টারনেটিভ আছে, কি হতে পারে সেটা আমি উল্লেখ করব। এবং তোমরা যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, এবং যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে একটু লাইক করে দিও। কী কী থাকছে এই ভিডিওতে? প্রথমে আমরা দেখব একটা প্রাথমিক ধারণা এই বইটিকে কেন্দ্র করে, অর্থাৎ অনেকের কাছে বইটা কেন, কী জন্য এই বই, পারপাস কী সেটা পরিষ্কার হবে। তারপর আমরা দেখব বইটার দাম কীরকম করা হয়েছে, আগের থেকে বেড়েছে কিনা, ডিসকাউন্ট দিয়ে কীরকম পড়ছে। তারপর আমরা দেখব বইটার সূচিপত্র, অর্থাৎ ভালো করে কী কী বিষয় রয়েছে এবং সেখানেও কী কী চেঞ্জ হয়েছে সেগুলো আমি দেখাবো। তারপর থাকছে বিষয়বস্তু, অ্যাকচুয়ালি যে অনলাইনের বলা হচ্ছে কীরকমভাবে প্রেজেন্টেশন রয়েছে সেইগুলো আলোচনা করা হবে, তোমাদের দেখাবো। আর শেষ দুটো অংশ থাকছে ভালো দিক খারাপ দিক, এবং প্রতিটি ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ পাশে টাইম দেওয়া রয়েছে। হতে পারে হয়তো পুরো ভিডিও দেখার সময় নেই বা দেখতে চাও না, তাহলে যেই অংশটা দেখতে চাও সরাসরি সেই টাইমে গিয়ে সেটা দেখতে পারো। তাহলে চলো শুরু করা যাক। তো আমি কথা বলতে চলেছি নিখিল গুপ্তার ব্ল্যাক বুক অফ জেনারেল অ্যাওয়ারনেসের মার্চ 2024, যেটা এখন অবধি নতুন এডিশন, জাস্ট 2-3 দিন আগে এসছে আর কি, এবং অনেক জায়গায় হয়তো এখনও এসেও পৌঁছায়নি। তো এইবারে এডিশনে কী কী চেঞ্জ হয়েছে সেগুলো তো উল্লেখ করবই, তবে তার আগে বলে দিই যে বিষয়গুলো। প্রথমত সেটা হচ্ছে এই বইটা হচ্ছে সম্পূর্ণভাবে একটি অনলাইনের বই, অর্থাৎ এক লাইনের বিষয়গুলো থাকছে, আনসারটা বোল্ড করা থাকছে, এরকম অনলাইনের বই। এবং মূলত এই বইটাতে শুধুমাত্র এসএসসির প্রশ্ন রয়েছে, এসএসসি টিসিএস প্যাটার্নের প্রশ্নপত্র রয়েছে। কত সাল থেকে রয়েছে প্রশ্ন আসতে পারে? তো 1997 সাল থেকে প্রেজেন্ট এমনটা বলা হচ্ছে এই বইতে, কিন্তু এমসিকিউ প্রশ্ন রয়েছে। এমসিকিউ বলা ভুল হবে, সেগুলোকেই অনলাইনে কনভার্ট করা আছে, এবং কেন সেগুলোকে অনলাইনে কনভার্ট করা আছে সেটা কিন্তু লেখক লিখেছেন ভিতরে এক জায়গায়, সেটা আমি উল্লেখ করবো একটু পরে। তো কভার থেকে যে চেঞ্জগুলো আমরা দেখতে পাচ্ছি, 1 নম্বর হচ্ছে যেমন তো বললাম নতুন এডিশন, এখানে 800+ সেট এবার নেওয়া হয়েছে, ভালো কথা। 30 প্র্যাকটিস সেট বলে একটা লেখা এখানে দেখতে পাচ্ছি, কি বিষয় এটা সেটা আসছি, এবং অবশ্যই বোল্ড করে দেখতেই পাচ্ছ নীল রঙে, এবার কিন্তু 30,000 প্রশ্ন হয়েছে, এবং এটা ইংলিশ মিডিয়াম, এর একটা হিন্দি ভার্সনও হয়। ব্ল্যাক বুকেরই কিন্তু আরও কিছু এডিশন আসছে অন্যান্য সাবজেক্টের। আগে থেকে আমরা জানি যে জেনারেল ইংলিশ একটা হয়, ভোকাবুলারির ক্ষেত্রেও হয় আর কি, কিন্তু এছাড়াও কিন্তু রেলওয়েজের ক্ষেত্রে, স্ট্র্যাটেজিকের ক্ষেত্রে কিন্তু নতুন এডিশন আসবে, সেটার উল্লেখ এই বইতেই রয়েছে পেছনের দিকে, আমি আসছি একটু পরে সেই প্রসঙ্গে। তো স্বাভাবিকভাবে এবার যেটা সাইজ একটু আগের থেকে বেশি মনে হচ্ছে দেখে, পেজ কোয়ালিটি খুবই ভালো। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখে খুব গুরুত্বপূর্ণ, হতে পারে তুমি দোকানে গেছো এবং তুমি জানো না এটা অ্যাকচুয়ালি পাইরেটেড না অরিজিনাল ভার্সন, কারণ অরিজিনাল যে কোনো বই কেনা সবসময় উচিত। তো আমি দেখলাম বইটার ভেতরেও সেই বিষয়ে বিশদে উল্লেখ করা আছে। এই যে দেখছো কিউআর কোড আছে, এটা তুমি তোমার ফোন থেকে স্ক্যান করতে পারবে, কোনো অ্যাপও দরকার পড়ে না, ডিরেক্ট গুগল থেকে স্ক্যান হয়ে যায়। এটা স্ক্যান করলে তোমাকে সেখানে দেখিয়ে দেবে যে হ্যাঁ এটা পাইরেটেড বই নয়, এটা একদম জেনুইন বুক। এবং আমি যে ভিডিওটা করছি এই বইটা নিয়ে, এটা আমি করে দেখেছি, এটা আমাকে জেনুইন দেখিয়েছে। তো তোমরা কিন্তু দোকানে বই কেনার সময় সেটা অবশ্যই করে নিও। এবার প্রশ্ন হচ্ছে যে এসএসসি বাদ দিয়ে বাকি যে বিভিন্ন রকম পরীক্ষা আছে, ফর এক্সাম্পল WBCS হতে পারে, বা ক্লার্কশিপ হতে পারে, মিসলেনিয়াস হতে পারে, পিএসসি যে পরীক্ষাগুলো আছে, এছাড়া রেল হতে পারে, ঠিক আছে, পুলিশের পরীক্ষাগুলো হতে পারে, এই ধরনের পরীক্ষার জন্য কি এই বইটা নেওয়ার প্রয়োজন আছে? তো আমার উত্তর হচ্ছে তুমি নিতে পারো, এবং নিলে তুমি ভালো জায়গাতেই থাকবে। আমি যখন এই কথাটা বলছি আমি খুব ভেবেচিন্তেই কিন্তু বলছি, এবং কেন বলছি তোমরা ভিডিওটা ভালো করে দেখলে বুঝতে পারবে একটু পরে। এবার কথা বলে নেওয়া যাক এর অল্টারনেটিভ বই কী হতে পারে, অর্থাৎ তুমি যদি এই বইটা না নিয়ে এই ধরনের অন্য বই চাও তাহলে মার্কেটে কোন বইটা রয়েছে। সেটা হচ্ছে পিনাকেল জেনারেল স্টাডিজ অনলাইনের 26,000+। এটাও জাস্ট গত সপ্তাহে এসেছে, মার্কেটে এখন অ্যাভেলেবেল, এবং এটাও কিন্তু খুবই সুন্দর একটি বই। এবং সত্যি কথা বলতে গেলে দেখতে মনে হবে হ্যাঁ এটা তো বেশ পাতলা একটা বই, এটা কত মোটা একটা বই, কিন্তু তুমি কিন্তু যদি এই বইটাও নাও তুমি কোনো অংশে কমে থাকবে না, 1 নম্বর। আর এই বইটা একটা ভালো দিক, অর্থাৎ পিনাকেলের বইটা ভালো দিক, এটা শুধু কিন্তু এসএসসি নয়, এখানে এসএসসি, রেল, ডিফেন্স, পুলিশের পরীক্ষাগুলো, ডিফেন্স এবং স্টেট পিএসসি প্রশ্নও কিন্তু আছে। আমি যদি কখনো এই বইটা নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও করি তোমাদের তখন আমি দেখাবো। তো দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই নিতে পারো, এটার দাম সম্ভবত একটু কম পড়বে, এটার দাম প্রসঙ্গে একটু পরে আসছি। তো এটা কিন্তু এর সবথেকে কাছাকাছি অল্টারনেটিভ। আরিহান্তর একটি বই হয়, অনেক আগে আমি ভিডিও করেছি,
সেটার থেকে কিন্তু এগুলো ফার বেটার বই, কিন্তু এখানে উল্লেখ করব সেই বইটাও যদি থেকে থাকে এমনটা নয় যে তোমাদের আবার এই বইটা আবার নতুন করে কিনতে হবে, আর এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা নিতে চাইলে নিতে পারো, এমন নাও যে দুটো বই তোমাকে নিতে হচ্ছে। তো এবার চলে আসছি বইটার দাম প্রসঙ্গে। এখানেও দেখতে পাচ্ছ 520 করা হয়েছে। এটা প্রিন্ট হয়েছে তোমার 26 ফেব্রুয়ারি লিখছে, আর এখানে তো মার্চে লেখা আছে। আর ব্যাকেও যদি আমরা দেখি 520, আগের এডিশনগুলোর ক্ষেত্রে কিন্তু দাম 520 ছিল, তো দাম কিন্তু এই ক্ষেত্রে প্রিন্টেড প্রাইস কিন্তু চেঞ্জ করা হয়নি, যেটা আমি বলবো খুব বিরল এবং ভালো একটা দিক, কারণ অন্যান্য বিভিন্ন বইয়ের ক্ষেত্রে নতুন এডিশন আসলে দাম বেড়ে যায়, এক্ষেত্রে সেটা হয়নি। তো তোমরা যদি মনে করো এই বইটা তোমাদের প্রয়োজন আছে, আমার মনে হয় তোমাদের প্রয়োজন থাকতে পারে, তা তোমাদের পছন্দের যে কোনো জায়গা থেকে তোমরা বইটা সংগ্রহ করতে পারো, যদি তোমাদের কাছে আগের কোনো এডিশন না থেকে থাকে তবেই। মানে আগের এডিশন আছে আপার কিনলাম, সেটা কিন্তু আমার বক্তব্য নয় একেবারে। ফ্রেশ নতুন কিনতে চাইছো, আগে কখনো কিনোনি, তাহলে দেখতে পারো। আর যদি মনে করো আমি যেখান থেকে বইটা নিয়ে এসেছি, অর্থাৎ তারকদার দোকান, ন্যাশনাল বুক সেন্টার, স্টল নম্বর 51, এটা কলেজ স্ট্রিটে কলেজ স্কোয়ারে গায়ে, তাহলে সেখানে তোমাদের এই বইটা পড়ছে 364। এই যে আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, ওপরে ফোন নাম্বার রয়েছে, তোমরা চাইলে সেখানে দেখতে পারো। তো নিখিল গুপ্তার ব্ল্যাক বুক জেনারেল অ্যাওয়ারনেসের এবার আমরা দেখে নেব কন্টেন্ট। তো কন্টেন্ট আগে যা ছিল মোটামুটি তাই আছে, কয়েকটা জায়গায় সামান্য ডিফারেন্স, যেমন ধরো বিভিন্ন ক্ষেত্রে প্রশ্ন একটু বেশি অ্যাড হয়েছে, স্বাভাবিকভাবে 30,000 হয়েছে, তো প্রশ্ন মান তো মানে প্রশ্নের সংখ্যা তো বেড়েইছে। আগেও যেটা দেখতাম যে 500 মোস্ট রিপিটেড কোয়েশ্চেন্স এসএসসির ক্ষেত্রে, সেটা এবারও তাই রয়েছে। তারপর বিভিন্ন পার্টে ভাগ করা আছে, পার্ট 1 এখান থেকে শুরু হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। পার্ট 2 হচ্ছে সোশ্যাল সায়েন্স, যার মধ্যে হিস্ট্রি আছে প্রথমে, হিস্ট্রির মধ্যে অ্যানশিয়েন্ট হিস্ট্রি বিভিন্ন চ্যাপ্টার ধরে ভাগ করা আছে, মানে এই যে চ্যাপ্টার ধরে ভাগ করা খুব ভালো ব্যাপার একটা। একই রকমভাবে মেডিভেল ইন্ডিয়ান হিস্ট্রি, তারপর মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, এখানে দেখতে পাচ্ছ পাশে উল্লেখ করা আছে কোন সেকশনে কতগুলো প্রশ্ন এইবার রয়েছে। তোমাদের কাছে আগের কোনো এডিশন থাকলে তোমরা এখানে মিলিয়ে দেখতে পারো যে বেড়েছে কিনা, অবশ্যই বাড়বে। এবং এই পুরো সেকশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রত্যেকটা ক্ষেত্রে যদি মিসলেনিয়াস রয়েছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড হিস্ট্রির একটা পোর্শন রয়েছে। তারপর আর্ট অ্যান্ড কালচারের বেশ কিছু অংশ সরাসরি স্ট্র্যাটেজিকের মধ্যে আসে, তো সেগুলো এখানে রয়েছে। তারপর জিওগ্রাফির মধ্যে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ঠিক আছে, আগেটা ভুল লেখা থাকতো এখন ঠিক করা হয়েছে। তারপর ওয়ার্ল্ড জিওগ্রাফি দেখতে পাচ্ছি এখানে। তারপর এখানে ইকোলজি, এখানে রয়েছে ইন্ডিয়ান পলিটি, ঠিক আছে। তারপর এখানে ইকোনমিক্স। যদি মনে হয় আমি খুব তাড়াতাড়ি দেখাচ্ছি, এইভাবে হয়তো বুঝতে পারবে এবং ভিডিও পজ করেও দেখতে পারো। তারপর পার্ট 3 শুরু হচ্ছে জেনারেল সায়েন্স, তার মধ্যে ফিজিক্স প্রথমে, তারপর কেমিস্ট্রি, তারপর বায়োলজির মধ্যে জুলজি আলাদা করে ভাগ করা এবং বোটানি। তারপর এখানে অ্যাপেন্ডিক্স রয়েছে, অ্যাপেন্ডিক্সের মধ্যে যে পার্টগুলো সেগুলো বেসিক্যালি অনেকটা স্ট্র্যাটেজিকের মধ্যে আসে। আর্ট অ্যান্ড কালচার তো দেখালামই, তারপরেও যেমন সেন্সাস, এরকম পরপর রয়েছে বুকস অ্যান্ড অথার্স, দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে মিসলেনিয়াস রয়েছে এবং এখানে একটা পোর্শন দেখতে পাচ্ছ এবং আপডেট করা হয়েছে পার্ট 5, যেখানে 1000টা প্রশ্ন রয়েছে, এই যে 1000টা প্রশ্ন, এবং এখানে দেখতে পাচ্ছ 2023-এর কিন্তু আপডেট হয়েছে। এর আগের কোনো এডিশন দেখলে সেখানে লাস্ট ম্যাক্সিমাম 22 অব্দি ছিল, এবার সেটা কিন্তু 23-এর বেশ কিছু প্রশ্নও দেখতে পাচ্ছি। এসএসসি সিজিএল টিয়ার 1 টিয়ার 2 এরকম, সিএইচএসএল, এমটিএস, জেই, স্টেনো, ঠিক আছে। তারপর এটা তোমার এক্সিকিউটিভ এটা দেখতে পাচ্ছি, এরকম পরপর। তো 19টা পেপার এখানে, টোটাল 100 প্রশ্ন এবং 30টা সেট এরকম বলা হচ্ছে। তো এই হচ্ছে বইটার কন্টেন্ট। এবার আমরা বইটার বিষয়বস্তু এক এক করে দেখে নিচ্ছি, তবে তার আগে এখানে একটা বিষয় রয়েছে, ইউনিক কোশ্চেন্স, টোটাল কোশ্চেন্স, এই চার্টটা দেখতে পারো, আগের যদি কোনো এডিশন থাকে তার সাথে মিলিয়ে দেখে নিতে পারো। এবার আমরা দেখব বইটার বিষয়বস্তু, অর্থাৎ অনলাইনারগুলো কীভাবে রয়েছে এবং বেসিক্যালি প্রেজেন্টেশন। তো শুরুতে যেটা আমরা দেখেছিলাম যে 500টা খুব কমন প্রশ্ন যেগুলো এসএসসি বিভিন্ন পরীক্ষাতে আসছে বারবার, সেটাকে এক জায়গায় করা হয়েছে, যেটা আগেও ছিল, এই এডিশনও সেটা রয়েছে। তো এটা আমি দেখছিলামও, খানিকটা দেখেছি এবং বেশ ভালো। এখানে লেখাও রয়েছে যে #R মানে হচ্ছে কতগুলো রিপিট হচ্ছে সেটা উল্লেখ করা আছে। তো যেমন এই প্রশ্নটা যে হাউ মেনি ক্লাসিক্যাল ডান্স ফর্মস এক্সিস্ট ইন ইন্ডিয়া, 8 রকমের কোনটা কোন স্টেটে সেটা উল্লেখ করা আছে। এটা রিপিট হয়েছে 35 বার, এই যে 835 মানে 35 বার রিপিট হয়েছে। একই রকমভাবে হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিজ আর সেট আউট ইন পার্ট 4A, যেমন আর্টিকেল 51-এ তোমরা জানো কনস্টিটিউশনের ক্ষেত্রে 11, এটা রিপিট হয়েছে 25। এরকমভাবে রয়েছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে প্রশ্ন আকারে রয়েছে, আর বোল্ডটা হচ্ছে আনসার, ঠিক আছে।
এখানে এমসিকিউ আকারে কিছু কিছু আছে ভেতরে, কিন্তু সেটা সংখ্যা খুবই কম। বেসিক্যালি এইটাই হচ্ছে ফরম্যাট, ঠিক আছে। আর এটা আমরা এখন দেখছি যে 500টা প্রশ্ন এমন যেগুলো বারবার রিপিট হচ্ছে এসএসসির ক্ষেত্রে বা হয়ে আসছে, এবং কতবার রিপিট হচ্ছে কোনো প্রশ্ন পাশে দেওয়া আছে। এমনকি ভেতরেও যখন আমরা দেখবো সেখানে কিন্তু আর ব্যাপারটা থাকছে, মানে সেখানেও কোনো প্রশ্ন যখন রিপিট হচ্ছে সেটা পাশে উল্লেখ করা থাকছে, যেমন এখানে দেখতে পাচ্ছ এটা R4 R2 এইভাবে রয়েছে। এক নম্বর সোশ্যাল সায়েন্স পার্ট যেটা শুরু হচ্ছে পার্ট 2 এর মধ্যে হিস্ট্রির মধ্যে বিভিন্ন চ্যাপ্টার ধরে ধরে, যেমন অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, প্রি হিস্ট্রির মধ্যে এই প্রশ্নগুলো একই রকমভাবে অ্যানশিয়েন্টের মধ্যেই চলছে, ইন্ডিয়াস ভ্যালি সিভিলাইজেশন, ঠিক আছে। তার বিভিন্ন প্রশ্ন এখানে রয়েছে। তারপর অ্যানশিয়েন্টের মধ্যেই ভেদিক পিরিয়ড, বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম, কতগুলো হয়ে গেল। তারপর এবং প্রত্যেকটা কিন্তু 1 থেকে শুরু হচ্ছে, এটা খুব ভালো ব্যাপার। মানে বুদ্ধিজম জৈনিজম থেকে 152টা প্রশ্ন। একই রকমভাবে যদি আমি মহাজনপদা দেখি 33টা প্রশ্ন, ঠিক আছে। তারপর যদি আমি মাগধ এম্পায়ার দেখি, শুধু মাগধে বলতে জাস্ট মাগধ, আমি তার মধ্যে মৌরিয়ানটাকে আলাদা করে রাখছে, তাহলে সেটা হয়ে যাচ্ছে তোমার টোটাল 24টা। আর মৌরিয়ান এম্পায়ার যখন শুরু হচ্ছে সেটা সমস্তটা নিয়েই, মানে জাস্ট এম্পায়ার দেখলে 147, লিটল মৌরিয়ার পিরিয়ড, লিটল মৌরিয়ান যখন দেখছি তাহলে সেটা আবার একই রকমের অনেকটাই 67। তারপর সঙ্গম পিরিয়ড, এইভাবে চলছে। তো এটা হচ্ছে বইটার প্রেজেন্টেশন। সমস্ত ক্ষেত্রে আমরা ইতিহাস দেখছিলাম, এরপরে যদি অন্য অংশে যাই সেই অংশ দেখতে পাবো। ভালো কথা, এখানে একটু দেখিয়ে দিই, তোমাদের বললাম না আরও কিছু নতুন বই আসার কথা আছে। যেমন এটা তোমরা জানো ইংলিশ ভোকাবুলারির উপর একটি বই হয়, এটাও হিন্দিতে হয়, ইংরেজিতে হয়। এই পেজে দেখলাম এই যে অগাস্ট 2024 ব্ল্যাক বুক অফ রেলওয়ে জেনারেল নলেজ জেনারেল সায়েন্স, এটা একটা আসছে 15,000 কাছাকাছি। এখানে কম্পিউটার প্রফিসিয়েন্সি একটা আছে, বাট স্ট্যাটিক জিকের ওপর একটা আসছে, চ্যাপ্টার ওয়াইজ থিওরি বুক, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, প্র্যাকটিস সেট, এটাও এপ্রিল 2024। তো এই দুটো বইয়ের দিকে আমার নজর থাকবে। আমি তাও দেখছিলাম অ্যামাজনে আছে কিনা, ফর এক্সাম্পল যদি চলে আসে, কিন্তু দেখলাম অ্যামাজনে এখনও নেই। তো এই আর কি। তো আবার যদি প্রেজেন্টেশনে ফেরত যায়, পেজ কোয়ালিটি বেশ ভালো, প্রিন্ট ঠিকঠাক রয়েছে, ঠিক আছে। জাস্ট আমি দেখলাম যে ভেতরে এখানে পেজটা একটু একরকম, আর একটা অংশের পর ভেতরে একটু ইয়োলিশ লাগছিল, বাট ঠিকই আছে, মানে পেজ নিয়ে কোনো আমার অভিযোগ নেই আর কি। তোমরা এখানে বুঝতে পারছো কিনা জানি না। এনি হাও, তা বায়োলজিতে সায়েন্সের ক্ষেত্রে দেখি এখানে অ্যানিম্যাল কিংডম অ্যান্ড ইভলিউশন দিয়ে যতগুলো প্রশ্ন হতে পারে এসএসসিতে এসছে, তার মধ্যে যেগুলো ধরো রিপিট হয়েছে, ফর এক্সাম্পল যেমন এটা 5 বার রিপিট হয়েছে, সেগুলো উল্লেখ করা আছে, ঠিক আছে। এবং এটা দেখতে হচ্ছে কত বড়, 340টা প্রশ্ন আছে ওখান থেকে। তারপর সেল, ঠিক আছে, এরকম আর কি, টিস্যুস, অর্গানস, মাসেলস। তো কিছু কিছু ক্ষেত্রে যেমন বলছিলাম না একটু এমসিকিউ ফরম্যাটে রয়েছে, যেমন ফর এক্সাম্পল এটাকে যদি ধরো, বা এটাকে যদি ধরো, এইগুলোকে বা এটাকে, কিছু কিছু ক্ষেত্রে আছে, বাট সেগুলো সংখ্যা খুবই কম। বা এখানেও কিছু রয়েছে, বাট মোস্টলি এটা হচ্ছে অনলাইনের আকারে, ঠিক আছে। নেইবারিং কান্ট্রিজ অফ ইন্ডিয়া, তারপর ইন্টারন্যাশনাল ন্যাশনাল অর্গানাইজেশন, স্ট্র্যাটেজিকের মধ্যে, ঠিক আছে, ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং। তো অনলাইনের বিষয় হিসাবে এটা খুব ভালো করে তোমাদের কাজে আসতে পারে, সবটাই অনলাইনের। এবার এখানে একটা উল্লেখ করা দরকার যে কীভাবে এই বইটাকে তুমি ব্যবহার করতে পারো। আমার মতো করে আমি বলতে চাই, তুমি যখনই কোনো একটা চ্যাপ্টার পড়ছো, এখানে একটা চ্যাপ্টার নিই তার আগে, ধরো জিওগ্রাফির একটা চ্যাপ্টার মিনারেল রিসোর্সেস, তোমার এটা আজকে ধরো তুমি এটা পড়তে চাইছো, তোমার কাছে দুটো অপশান আছে। এক, তুমি যে বই থেকে, সেটা জিকে বই হতে পারে বা একদম টেক্সট বুক হতে পারে জিওগ্রাফির ওপর, সেখান থেকে এই চ্যাপ্টারটা পুরোটা পড়ে নেবে, তারপর তুমি এখানে এসে বিভিন্ন প্রশ্নগুলো অনলাইন আকারে দেখতে পারো। অথবা তুমি একটা বেসিক ধারণা পাওয়ার পরেই আগে এইগুলো দেখে নিলে যে কত রকমের প্রশ্ন হতে পারে এই চ্যাপ্টার থেকে, তারপর যখন তুমি সেটা রিড করছো তুমি আরও ভালো করে বুঝতে পারছো যে কোন জায়গা থেকে প্রশ্নগুলো এসেছে। এবং হতে পারে তোমার কাছে এমসিকিউ বই নেই, তারা কিন্তু এটাও কিন্তু এমসিকিউ বই আকারেই কাজ করছে, কারণ এগুলো হচ্ছে এমসিকিউ প্রশ্নকেই অনলাইনের ফরম্যাটে আনা হয়েছে। যেমন এখানে এমসিকিউ প্রশ্ন দেখতেও পাচ্ছি, ঠিক আছে,
কিন্তু এরা বেশিরভাগ ক্ষেত্রে সেটা অনলাইনের ফর্ম্যাটে আনা হয়েছে এবং সেটা লেখক এক জায়গায় উল্লেখও করেছেন যে কেন সেটা। তা ওনার বক্তব্য হচ্ছে না, যদি এমসিকিউ আকারে থাকতো বই অনেক মোটা হতো এবং দামও অনেক বেড়ে যেত। ঠিক কথাই বলেছেন। তো এইভাবে কিন্তু এই বইটা ভীষণভাবে কাজে আসতে পারে সমস্ত রকম পরীক্ষার ক্ষেত্রেই। মানে এখান থেকে একটা চ্যাপ্টার ভালো করে পড়ে নেওয়া মানেই তোমার একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং কিন্তু হয়ে যাচ্ছে সেই চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন এসএসসিতে জিজ্ঞেস করা হয়েছে, এবং এসএসসিতে জিজ্ঞেস করা হয়েছে মানে একটা ভালো ধারণা তুমি সেখানে অবশ্যই পেয়ে যাচ্ছ, কারণ স্ট্যান্ডার্ড প্রশ্ন সেখানে থাকছে। এবং রিভিশনের জন্য যেমন ধরো কোনো চ্যাপ্টার পড়া হয়ে যাবে, তোমার মনে হচ্ছে যে আমি সেই চ্যাপ্টারে রিভিশন করব, দেখি কীরকম পারছি বা কত রকমের প্রশ্ন সেই চ্যাপ্টার থেকে হতে পারে, সেখানেও কিন্তু ফর এক্সাম্পল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তোমার পড়া হয়েছে, তুমি রিভিশন করতে চাইছো, এখানে এসে যখন তুমি এই প্রশ্নগুলো করছো বা দেখছো তখনও তোমার কিন্তু একটা আইডিয়া হয়ে যাচ্ছে যে কী ধরনের প্রশ্ন এখানে এসছে। যেমন 22 প্রশ্নটা ড্যাশ দেওয়া আছে, অ্যাপেক্স ইনস্টিটিউট ফর রুরাল ক্রেডিট, মানে গ্রামের অংশে যে রুরাল ক্রেডিট দেওয়া হচ্ছে বা ধার দেওয়া লোন দেওয়া হচ্ছে কোনো ডেভেলপমেন্টের জন্য, সেটা সে দায়িত্বে বা অ্যাপেক্সের মধ্যে কে আছে, সর্বোপরে কে রয়েছে, দেন নাবার্ড রয়েছে। তো এরকম ধারণা পাওয়া যাচ্ছে আর কি, বুঝতে পারলাম। এবার আলোচনা করছি বইটার ভালো দিক নিয়ে। প্রথম ভালো দিক হচ্ছে এটা অনলাইনের বই, এরকম বইয়ের প্রয়োজন রয়েছে বিভিন্ন রকম পরীক্ষার ক্ষেত্রে, এবং সেটা আপডেট করে আনা হয়েছে, আরও বেশি সংখ্যক মানে প্রশ্ন এখানে অ্যাড হয়েছে, এবং আগের যেগুলো ছিল সেগুলোর সাথেই এটা কিন্তু জাস্টিস করাই হচ্ছে। তো সেই জায়গা থেকে দেখতে গেলে এটা খুব ভালো একটা বই। 2 নম্বর চ্যাপ্টার ওয়াইজ, মানে এটা যে চ্যাপ্টার ওয়াইজ না হতো তাহলে হয়তো অতটা কাজে আসতো না। চ্যাপ্টার ওয়াইজ হওয়ার ফলে আমি যখনই কোনো চ্যাপ্টার পড়তে চাইছি বা পড়া হয়ে গেছে রিভিশন করতে চাইছি, আমি সরাসরি সেখানে গিয়ে সেই অংশটুকুর মধ্যে ফোকাস করতে পারছি। তো চ্যাপ্টার ওয়াইজ হওয়ার ফলে এটা কিন্তু আমার কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে যাচ্ছে। এটা এই বইটার একটা ভীষণ বড় ভালো দিক। 3 নম্বর হচ্ছে জেনারেল স্টাডিজ প্রায় সব কিছুই কভার করছে এই বইটাতে। তো এটা আমার একটা বই এমসিকিউ বইয়ের মতো করেই কাজে এসে যাচ্ছে। বিভিন্ন সাবজেক্ট, হিস্ট্রি থেকে শুরু করে বায়োলজি থেকে সায়েন্সের, মানে ইকোনমি, হিস্ট্রি থেকে স্ট্যাটিক জিকে, মানে সব কিছুই প্রায় থাকছে তোমার দেখলে কন্টেন্টে। ফলে আমার খুব ভালো করে কিন্তু এই বইটা যদি শেষও করতে পারি, আমি কিন্তু একটা ভালো জায়গাতে থাকবো, এই নিয়ে কোনো সন্দেহ নেই। শুধুমাত্র এসএসসি পরীক্ষা নয়, অন্যান্য বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে যেমন উপরে লেখাও রয়েছে যে এসএসসি, রেলওয়েজ, ডিফেন্স অ্যান্ড আদার কম্পিটিটিভ এক্সামস। এবার আলোচনা করছি যে ব্ল্যাক বুক অফ জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে আমরা কী কী খামতি দেখতে পাচ্ছি। তো প্রথম যে বিষয়টা, এটাকে আমি খামতি বলবো না, কিন্তু অনলাইনের হলে তার কিছু সমস্যাও থাকে। যদিও আমরা বলছিলাম যে লেখক কিন্তু এখানে উল্লেখ করেই দিয়েছেন যে হোয়াই ইজ দ্য ব্ল্যাক বুক অফ জেনারেল অ্যাওয়ারনেস প্রোভাইডেড ইন অনলাইনের ফরম্যাট ইনস্টেড অফ অ্যান এমসিকিউ ফরম্যাট, এটা লেখা আছে এখানে। এবং আমি যে বিষয়টি ইতিমধ্যে উল্লেখ করলাম সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। বাট তা সত্ত্বেও বলা যেতে পারে যে কী কী সমস্যা হয় যখন এমসিকিউ থেকে তুমি অনলাইনে কনভার্ট করছো। বেশিরভাগ ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু ধরো কোনো একটা প্রশ্ন কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন, আমরা প্রায় দেখতে পাই এরকম কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন থাকে যেখানে মনে হয় যে একটা জায়গায় দুটো উত্তরই সঠিক, এরকম অনেক সময় হয় না, দুটো উত্তরই সঠিক মনে হয়, বা মনে হয় যে বা কোনো উত্তরই প্রকৃত অর্থে সঠিক নয়, এরকমও তো হয়েছে। সেইগুলোর ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে সমস্যা হয়, কারণ তুমি তো অপশান দেখতেই পাচ্ছ না, তোমার জানা হচ্ছে না যে আর কী কী অপশান ছিল। ফলে যদি আমি কখনো কোনো ভুল মানে আনসার আছে কি না সেটাও জাজ করতে চাই, অপশান হাতে পেলে সেটা তাড়াতাড়ি বোঝা যতটা সহজ হয়, এখানে সেটা অতটা সহজ নয়। যদিও এই বইটা খুব ভরসাযোগ্য বই এবং এর অনেকবার এডিশন হয়ে এই বইটা এখন এসছে, তো নিঃসন্দেহে মানে যেগুলো ভুল থাকে সেগুলো সংশোধন হয়ে যায়। এবং ইনি নিজেও মানে এখানে তোমার দেখতে পাবে ভীষণভাবে ওয়েলকাম করছেন যে কোথাও যদি কোনো গণ্ডগোল থাকে এনাকে তোমরা জানাতে পারবে, এবং সেটা নিশ্চয় হয়ে আসছে। তো ভরসাযোগ্য বই, কিন্তু হ্যাঁ তারপরেও কিন্তু এই বিষয়গুলো থেকে যায়। আর একটা বিষয় যেটা আমি খেয়াল করলাম সেটা হচ্ছে কিছু কিছু প্রশ্ন আছে, যদিও এই বইয়ের কন্টেন্টে তোমরা দেখো নি কোথাও কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয় আছে, থাকার কথাও নয়, কিন্তু প্রশ্নের মধ্যে কোথাও কোথাও আমি দেখতে পাচ্ছি, বিশেষ করে স্ট্র্যাটেজিকের প্রশ্ন অনেক সময় দেখতে পাবে যে কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু কিছু অংশ আছে এবং সেইগুলো কিন্তু পুরনো, মানে ওইগুলো আমার এখন কোনোভাবে আর দরকার নেই, কিন্তু ওইগুলো কিন্তু এই বইতে রয়েছে জাস্ট বিকজ হলো এসএসসিতে জিজ্ঞেস করা হয়েছিল কোনো সময়, তো সেটা দরকার ছিল না। তো সেটা একটা খারাপ দিক তো বলবো না, বাট হ্যাঁ সেটা অপ্রয়োজনীয় দিক বলে আমার মনে হয়েছে। তো এছাড়া ওভারঅল দেখতে গেলে এটা একটা খুব ভালো বই, এবং যেমনটা আমি বললাম যে তোমার কাছে যদি আগের কোনো এডিশন না থেকে থাকে তুমি একবার কিনে রাখতেই পারো, এমনটা নয় যে প্রত্যেক এডিশনের ক্ষেত্রে তোমাকে কিনতে হবে। আমার কাছে অনেক আগে মানে
প্রায় 2 বছর আগে হয়তো একটা পুরনো এডিশন ছিল, ইনফ্যাক্ট এখনও হয়তো আছে, কিন্তু সেটা আমি ইউজ করিনি সেই অর্থে। এবং তখনও কিন্তু এখন ব্যাপারটা যতটা ভালো অতটা ভালো ছিল না, বাট স্টিল তখনও বইটা পপুলার ছিল। এইবারের এডিশনে দেখতেই পাচ্ছ আমি দাগিয়েছি, কারণ আমি নিজের জন্য ব্যবহার করা শুরু করেছি এবং আমার যেগুলো নিজের মনে হয়েছে সেইগুলোই কিন্তু তোমাদের সামনে এই ভিডিওতে আমি তুলে ধরলাম। এবং তোমরা লক্ষ্য করেছো আমি কিন্তু তোমাদেরকে এই বইটা কেনার জন্যই এনকারেজ করছি, কারণ আমি ফিল করতে পারছি এই বইটা আমার কাজে আসবে, তো তোমাদেরও কাজে আসতে পারে। এবং তোমরা যারা মনে করছো কাজে আসবে তোমরা অবশ্যই দেখতে পারো। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আগামী আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো তাহলে।